ফেসবুকে আপনি প্রতিনিয়ত যে স্টোরিগুলো দেন এবং স্টোরিতে যে মিউজিকগুলো ব্যবহার করেন, এই মিউজিকগুলা কিন্তু সবগুলো কপিরাইট ফ্রি না। আপনি জেনে না জেনে আপনার স্টোরিতে যে মিউজিকগুলো দেন সেই মিউজিকগুলো থেকে আপনার আইডিতে বিভিন্ন ইস্যু আসতে পারে এবং কপিরাইট আসতে পারে। এই কারণে আপনি আপনার প্রোফাইল থেকে শেয়ার করা স্টোরিগুলো আপনি প্রতিনিয়ত ডিলিট করে দিলে আর ফেসবুকে আপনার স্টোরি থেকে কোনো কপিরাইট কিংবা ইস্যু আসবে না। আর এই স্টোরি ডিলিট করার জন্য আপনার ফেসবুক অ্যাপস থেকে আপনার প্রোফাইলে প্রবেশ করতে হবে। প্রোফাইলে প্রবেশ করার পর এই থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনি আর্কাইভ লেখা দেখবেন, এই আর্কাইভে ক্লিক করতে হবে। আর্কাইভে ক্লিক করার পর স্টোরি আর্কাইভে ক্লিক করবেন। স্টোরি আর্কাইভে ক্লিক করলে আপনি এ যাবৎকাল যতগুলো স্টোরি শেয়ার করেছেন সব স্টোরিগুলো এই স্টোরি আর্কাইভে দেখতে পাবেন। এখান থেকে আপনি যে স্টোরিগুলোতে মিউজিক ব্যবহার করেছেন সেই স্টোরিগুলো আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য আপনি ওই স্টোরির উপরে ক্লিক করবেন। স্টোরির উপরে ক্লিক করার পর রাইট সাইডে উপরের দিকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচে আপনি দেখতে পাবেন ডিলিট ভিডিও। এই ডিলিট ভিডিওতে ক্লিক করবেন। ডিলিট ভিডিওর উপরে ক্লিক করার পর আপনার সামনে আসবে আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু ডিলিট দিস স্টোরি। এখান থেকে আপনি ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার পর আপনার এই স্টোরিটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে আপনার প্রোফাইল থেকে। এভাবে আপনি যে যে স্টোরিতে মিউজিক ব্যবহার করেছেন সেই স্টোরিগুলো এখান থেকে দেখে দেখে আপনি ডিলিট করে দিবেন। এভাবে আপনি আপনার প্রোফাইলকে কপিরাইট ক্লেম এবং ইস্যু থেকে রক্ষা করতে পারবেন।